নতুন আগ্রাসনের অংশ হিসেবে গাজা সিটির একের পর এক টাওয়ার ব্লক ধ্বংস করছে ইসরায়েলি সেনারা। মুস্তাহা টাওয়ারের পর স্থানীয় সময় শনিবার উড়িয়ে দেওয়া হয়েছে আল সুসি আবাসিক টাওয়ার। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস এই ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। তেল আবিবের দাবি, ভবনগুলো হামাসের নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল, যদিও তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। গুড়িয়ে দেয়া ভবনের ধ্বংসস্তূপের ইট পাথরে ফিলিস্তিনিদের রক্তের দাগ। সেই ধ্বংসস্তূপ সরিয়েই স্বজনরা খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনদের। শনিবারও উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অনেকেই ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনি ছিলেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের তথাকথিত সেফ জোন বা নিরাপদ অঞ্চলের ফাঁদে পা না দেওয়ার বিষয়ে সতর্ক করেছে। জানানো হয়, পরিবারগুলোকে জোরপূর্বক উচ্ছেদ করে এই সেফ জোনে আনা হয়। পরে আবার সেই নিরাপদ এলাকাগুলো বারবার বোমায় বিধ্বস্ত হয়েছে। 2 বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বোমা বর্ষণে গাজার প্রায় 90% কাঠামো ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $6,800 কোটি। ধ্বংস হয়েছে 38টি হাসপাতাল, 833টি মসজিদ এবং 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যায় এখন পর্যন্ত 2700টি পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ এসব পরিবারের কেউই বেঁচে নেই। শিশু মৃত্যুর চিত্র ভয়াবহ। সেভ দ্য চিলড্রেনের হিসাবে প্রায় 23 মাস ধরে প্রতি ঘন্টায় অন্তত এক শিশু নিহত হয়েছে। ইউনিসেফ জানায়, শুধু আগস্টেই 15,000-এর বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন হামাসের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেছেন, হামাসের কাছে থাকা জীবিত জিম্মিদের সংখ্যা হয়তো আরও কমে গেছে। তিনি সতর্ক করে বলেন, জিম্মিদের মুক্তি না দিলে পরিস্থিতি হবে ভয়াবহ ও অস্থির। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।